वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। আজকে আমরা বৈকুণ্ঠপুর, কালকে আমরা বৈকুণ্ঠপুরে পরিক্রমা করতে করতে এসেছি। আজকে সেখান থেকে আমরা কন্টিনিউ করব যে আমরা গতকাল পড়ছিলাম নারদ মুনি তিনি বৈকুণ্ঠ থেকে নারায়ণকে দর্শন করে কৈলাসে এসেছেন। তো কৈলাসে সেখানে গাইতে গাইতে বীণা বাজিয়ে, সুমধুর স্বরে বীণা বাজিয়ে যখন তিনি কৃষ্ণ চরিত্র গান করতে করতে তিনি কৈলাসে এসেছেন, তখন কৈলাসে এসে মহাদেবকে দর্শন করেই সঙ্গে সঙ্গে নারদ মুনি বিহ্বল হয়ে ভূমিতে পড়ে গেলেন। এবং মহাদেব তখন নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, নারদ তাকে কোলে নিলেন, আলিঙ্গন করে তাকে বললেন যে তুমি কোথা থেকে আসছো, কোথা থেকে তোমার আগমন হচ্ছে। তো সেই সময়ে নারদ মুনি যেই কথা খুলে বললেন যে দ্বারকায় তিনি কি অপূর্ব লীলা দর্শন করলেন, বৈকুণ্ঠে তিনি কি অদ্ভুত লীলা, অপূর্ব লীলা তিনি দেখলেন ভগবান শ্রী নারায়ণের, সেই কথা তিনি আজকে রহস্য খুলে বলছেন। কিভাবে নারদ মুনি শ্রী গৌরাঙ্গ রূপের দর্শন পেলেন এবং কি ভাব, গুহ্য ভাব, গুপ্ত ভাব ভগবান শ্রী নারায়ণ তিনি প্রকাশ করলেন, সেই কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তো চলুন আমরা পরিক্রমায় আজকে এই কথা শ্রবণ করি। এই বৈকুণ্ঠপুর, মদদ্রুম দ্বীপের শেষ প্রান্তে যে বৈকুণ্ঠপুর, সেই বৈকুণ্ঠপুরে কিভাবে নারদ মুনি এই স্থানে তিনি ভগবানের দর্শন পেয়েছিলেন, গৌরাঙ্গ রূপে তিনি ভগবান কৃষ্ণকে দর্শন পেয়েছিলেন, সেই কথা বর্ণনা করা হচ্ছে। কেন যে কাজ সেই এই জায়গার নাম বৈকুণ্ঠপুর হলো সেই কথাও। নারদ মুনি যখন তিনি মহাদেবের কাছে আসলেন, তখন মহাদেব জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে আসছো, কি হলো, সেই কথা শুরু করছেন তিনি। গিয়াছিনু শ্রী নারায়ণের সন্দর্শন, আমি নারায়ণকে দর্শন করতে গিয়েছিলাম বৈকুণ্ঠে, নারদ মুনি বলছেন। নারদ মুনি সবসময় প্রেমে গড় থাকেন, প্রেমে বিহ্বল থাকেন, যখনই যেখানে যান নারায়ণকে দর্শন করতে গিয়েছিলাম বলছেন। তো নারদ মুনি তার একটা বীণা থাকে, সেই বীণায় সবসময় গাইতে থাকেন, নারদ মুনি, নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমণ নাম, নাময় অমনি উদিত হয় ভক্ত গীত সামনে। অর্থাৎ যখন কোনো ভক্ত তিনি যখন তার শুদ্ধ মুখে, তার প্রেমপূর্ণ হৃদয় থেকে যখন তার শুদ্ধ জিহ্বা দিয়ে নাম উদিত হয়, তখন সঙ্গে সঙ্গে সেখানে কৃষ্ণ অবস্থান করে। নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমণ নাম, রাধিকা রমণ, 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 রাধিকা রমণ। ভগবানের নাম, ভগবানের কথা ইত্যাদি এত শক্তিশালী যে তা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভক্তের জিহ্বায় তা আশ্রয় গ্রহণ করে। নাম অমনি উদিত হয় ভক্ত গীত সামে, শাম মানে গান, গীত শাম। ভক্ত যখন গান করেন, কৃষ্ণ নাম গান করেন, তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার জিহ্বায় অবস্থান করেন। শুধু নাম নয়, স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ এবং কৃষ্ণের নাম অভিন্ন। শ্রী শ্রী রাধা এবং গোবিন্দ তারা দুজনে একসঙ্গে নৃত্য করতে শুরু করেন যখন কারো জিহ্বায় নাম উদিত হয়, বিশেষ করে নারদ মুনির মতো শুদ্ধ ভক্ত যখন গান। তো তিনি যখন গাইছেন রাধিকা রমণ আর হরে কৃষ্ণ একই, হরে কৃষ্ণ মানেই আমরা রাধাকৃষ্ণকে সম্বোধন করছি, আর তিনিও রাধিকা রমণ গাইছেন। তো নারদ মুনি যখন গাইছে তখন সঙ্গে সঙ্গে সেই তার জিহ্বায় বা তার বীণা যন্ত্রের ধ্বনিতে সঙ্গে সঙ্গে নাম, প্রভু,
নাম প্রভুকে স্বয়ং কৃষ্ণ তিনি উদিত হন, নাম অমনি উদিত হয়, ভক্ত গীত স্বামে সঙ্গে সঙ্গে উদিত হয়। আর নারদমুনি যখন গায় সেটা অমৃতের মতো লাগে, কারণ প্রেম প্রেম সহকারে তিনি গান। কোনো কোনো জড়জাগতিক মানে ফ্যাশন গান নয়, প্রেম সহকারে তিনি, প্রেমের দ্বারা তিনি রাধা গোবিন্দকে আহ্বান করেন। ভগবান এত কৃপাময়, এই ব্যাপারটা খুব মজা লাগে আমার কাছে, খুব ইন্টারেস্টিং মনে হয় যে ভগবানকে কেউ কখনো নিজের কোনো বলে, নিজ শক্তি বলে তাকে পেতে পারে। তিনি সর্বশক্তিমান, সমস্ত পরাৎপর বিশ্বের সমস্ত কিছুর স্রষ্টা, তিনি তিনি পালনকর্তা, তিনি ধ্বংসকর্তা, তিনি তিনি সব কিছুর উৎস। অথচ তিনি কত সহজে ভক্তের বশীভূত হয়ে যান। তো এই ব্যাপারটা খুব কিন্তু একটা ইন্টারেস্টিং, যে ভগবান যদি এমন করতেন যে তাকে, ভগবান যদি নিজেকে কোনো বিশেষ মানে কি বলে এটাকে, কোনো যোগ্যতার অধীনে রাখতেন, যে এই পেতে হবে ওই পেতে হবে তাহলে আমাকে পাবে, তাহলে ভক্তদের অনেকের মানে যারা ভগবানকে আরাধনা করেন, আরাধক, অনেকে উপাসকের অনেকে হয়তো হতো না, কারণ অনেকের বিভিন্ন যোগ্যতার উপরে ভগবত ভক্তি নির্ভর করে না। ঠিক যেমন যোগ অনুশীলন যোগীর চিত্তবৃত্তির, যোগীর চিত্ত বা মন বা ইন্দ্রিয়ের সংযমকে প্রয়োজন পড়ে, জ্ঞান প্রয়োজন রয়েছে যদি জ্ঞানমার্গে কেউ মুক্তি পেতে চায়। কিন্তু ভক্তি রাজ্য এইসবের থেকে আলাদা, এসবের থেকে আলাদা, এবং সেখানে একচেটিয়া কেবল ভক্তির অধিকার, অন্য কোনো কিছু নেই। কোনো যোগ্যতা দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে সমস্ত যোগ্যতা, তার মানে তিনি যে আসলেই ভগবান, যে কোনো রকম গৌণ কিছুর দ্বারা ভগবানকে লাভ করা যাবে না, কেবলমাত্র ভগবানের শুদ্ধ প্রেম লাগবে, কেবল আভক্তি লাগবে, অন্য কোনো কিছুতে মন নয়, কেবল কৃষ্ণতে মন এবং কৃষ্ণকে ভালোবাসা লাগবে। তাহলে কৃষ্ণ সহজে তার ভক্তের কাছে অজিত হয়েও তিনি জিত হয়ে যান। তিনি অজিত কিন্তু তিনি জিত হয়ে যান ভক্তের কাছে। শুধু কায়, মন এবং বাক্যে তাকে ভালোবাসতে হবে, তাকে স্মরণ করতে হবে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। শুধু প্রেম, কেবল প্রেমের দ্বারা ভগবানকে আকৃষ্ট করা যায়, ভগবানকে জয় করা যায়। শুধু আকৃষ্ট নয়, জয় করা যায়, ভগবানকে কিনে ফেলা যায়, এবং ভগবানও নিজেকে বিকৃত করে দেন তার ভক্তের কাছে শুধু প্রেমের দ্বারা। তাই আমাদের এই জীবনের লক্ষ্য প্রেমা পুমার্থ মহান। যত কিছু আমরা করছি না কেন আমাদের ভক্তি জীবনে, যদি আমরা চরমে ভগবানের প্রতি আসক্ত না হই, কৃষ্ণকে ভালো না বাসতে পারি, কৃষ্ণ পাদপদ্ম ধুলি আকাঙ্ক্ষা না করি, তাহলে আমাদের বৃথা সব কিছু। কারণ অন্যান্য কোনো কিছুর দ্বারা সাময়িক সময়ে, কিছু দিনের জন্য, কিছু সময় কিছু প্রাপ্তি ঘটতে পারে, কিন্তু জীবনের যে চরম প্রাপ্তি কৃষ্ণ, তা কখনো ঘটবে না। এই কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণকে ভালোবাসতে হবে, এর কোনো দ্বিতীয় রাস্তা নেই। কে কি করেছে না করেছে, কত ভলিউমিনাস ওয়ার্ক তার আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সে দেখতে হবে সে কতটা কৃষ্ণকে ভালোবাসে। কৃষ্ণ তাকে যে ভালোবাসে তার কাছে নিজেকে বিক্রি করবে, এটা খুব স্বাভাবিক। এই জগতে আমরা দেখি যদি কেউ কাউকে ভালোবাসে, তখন সে তার যোগ্যতা অযোগ্যতা বিচার করে না। সে কালো না সে ফর্সা, না সে পড়াশোনা জানে, না সে মূর্খ, না সে ধনী, না সে দরিদ্র, কোনো ব্যাপার নেই। ভালোবাসা এমন যে সব কিছুকে ছাপিয়ে যায়। এটা যদি এই জগতেই হতে পারে, কৃষ্ণের সঙ্গে কেন নয়? কেন নয়? তাই শ্রীধর, সুদামা, বিপ্র, এদের মতো ভিক্ষুকেরা কৃষ্ণকে পেয়েছেন, অথচ বড় বড় রাজা বাহাদুররা তারা কৃষ্ণকে পায়নি। কেন? প্রেম না থাকলে হবে। ভগবান প্রেমের কাঙাল, সমস্ত কিছু রয়েছে কৃষ্ণের, সব রয়েছে, সমস্ত ঐশ্বর্য রয়েছে। শুধু এই ভুবনের নয়, সমস্ত সৃষ্টির, চিন্ময় সৃষ্টি, জড় সৃষ্টি, সমস্ত কিছু তার। এটা কত চমৎকার ব্যাপার যে সব কিছু থাকা সত্ত্বেও
তিনি তার ভক্তের কাছে কেবল প্রেমের জন্য তিনি আকুল। কেবল একটা জিনিস ভগবানকে বশীভূত করতে পারে, তা হচ্ছে প্রেম। তাই তাকে বলা হয় তিনি প্রেমময় পুরুষ, সাক্ষাৎ প্রেম, তিনি প্রেম মূর্তি তিনি। তাই ভগবানকে যদি অনেক সময় অনেক কিছুতে তার কার্যকলাপ, তার লীলাকে কঠিন বলে মনে হতে পারে, তার বিচারকে আমাদের ক্ষুদ্র বুদ্ধির দ্বারা, কিন্তু আসলে কেবলমাত্র ভক্তই ভগবানের মাধুর্য অনুভব করতে পারেন। ভগবান যে কত মধুর, আহা, রসগোল্লার চেয়েও মধুর। কিসের রসগোল্লা? ভগবানের মতো চিন্ময় রসগোল্লা আর নেই। মধুরম 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 মধুরম, সমস্ত কিছু তার মধুর। তাই কেবলমাত্র যখন চোখে কেউ প্রেমের কাজল পড়ে, তখনই সে বুঝতে পারবে। তাই ভক্ত ভগবানকে ভালোবাসাটা বন্ধ করতে পারেন না। ভগবানকে ভালোবাসার এত এত মানে আনকন্ট্রোলেবল, নিয়ন্ত্রণের বাইরে একটা টান, যে সহজে ভক্ত ভগবানকে ভালোবাসে, তিনি কোনোভাবে কোনো কিছুর দ্বারা তাকে আর ফিরিয়ে রাখা যায় না। এই জগতে যে অনেক কিছু রয়েছে, সেগুলো থেকে মানুষ একটা অল্টারনেটিভ দিয়ে, একটা বিকল্প দিয়ে আরেকটা থেকে মানুষকে ছুটিয়ে আনতে পারে। কিন্তু কেউ যদি একবার কৃষ্ণ পাদপদ্মে মগ্ন হয়, তখন তাকে আর কোনো কিছুর দ্বারাই ফিরিয়ে আনা যায় না। চৈতন্যের বাতুল কে রাখিতে পারে, বা কৃষ্ণের বাতুল কে রাখিতে পারে? কেউ নয়। তাই ভগবান প্রেমের দ্বারা বশীভূত হয়ে যায়। তাই ভক্ত আহ্বান করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ, যেই দ্রৌপদী আহ্বান করলেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্ত প্রণশ্যতি ইতি সংস্মৃত প্রাণান ধারয়াম্যহম। তুমি প্রতিজ্ঞা করেছো তোমার ভক্তের কখন বিনাশ নেই, তাই আমি বিপদে পড়েছি, তুমি আমাকে রক্ষা করো। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, অবশ্যই কৃষ্ণ রক্ষা করবেন। কিন্তু যে পর্যন্ত আমরা অন্য কিছুর প্রতি ভরসা করছি, কৃষ্ণ আসছেন না। যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে ডেকেছে, তারে কোনো স্বামী, তার 5 জন বড় বড় স্বামী, তার সব 5 জন মহাবীর। এর মধ্যে শিক্ষা এই যে কত বড় অবলম্বন ছিল। দ্রৌপদী তখন কুলবধূ, তিনি হস্তিনাপুরের কুলবধূ। তার সামনে তার শ্বশুর মশাই রয়েছেন, গুরুদেব রয়েছেন, সবাই রয়েছে, যারা প্রত্যেকে যে কোনো একজনের মুখের বাক্যতে হয়তো অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারত। কিন্তু অসহায়, এমনকি তার সবচেয়ে শক্তিশালী গান্ডীবধারী অর্জুন, মহাসত্যবাদী যুধিষ্ঠির, 10,000 হাতির বল সম্পন্ন ভীমসেন, তারা কেউ কিছু করতে পারলো না। নকুল সহদেব, কেউ না। 5 জন স্বামী থাকা সত্ত্বেও, স্বামী মানে পালক, রক্ষক, ভর্তা, কিন্তু তারা কেউ কিছু করতে পারলো না। তাই কোনো কিছুর ওপরে ভরসা করে লাভ নেই যদি না কৃষ্ণ না থাকে। যদি কৃষ্ণ থাকে, তাহলে কৃষ্ণ তিনি সবাইকে দেখবেন, ভরসা করে। কৃষ্ণের উপর ভরসা করলে ঠিক আছে, কিন্তু এতগুলো ভরসা করার মতো জায়গা থাকা সত্ত্বেও দ্রৌপদী কিছু ভরসা করতে পারলেন না, বা তার কোনো কাজে লাগলো না। কৃষ্ণকে আসতে হলো শেষ পর্যন্ত। কৃষ্ণ তার সম্মান রক্ষা করলেন। দ্রৌপদী কা লাজ বাঁচায় কৃষ্ণ। তাই চরমে এইগুলো শাস্ত্রে এই সমস্ত আচরণ শিক্ষা করে যাচ্ছে না পূর্বতন আচার্যেরা বা ভগবত পার্শ্বদেরা নিজেদের জীবনের মধ্যে, যাতে করে আমরা ধীরে 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 বুঝতে পারি যে আসলে আমাদের জীবনে কার শরণ গ্রহণ করা কর্তব্য, কার শরণে আমাদেরকে আসতে হবে। তো ভক্ত যেহেতু দ্রৌপদী তিনি প্রেম সহকারে ডেকেছেন অসহায়ভাবে কৃষ্ণকে, তাই কৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে তাকে সাহায্য করতে এসেছেন। তাই বলা হচ্ছে ভক্ত যখন হৃদয় দিয়ে ডাকেন, প্রেম সহকারে ডাকেন, তখন ভগবান যেখানেই থাকেন না কেন তিনি তৎক্ষণাৎ সেখানে চলে আসেন। তাই নারদ মুনি যখন গাইছেন, নামই অমনি উদিত হয় ভকত গীত স্বামী, অমিয় ধারা বরিশে ঘন শবন যুগলে গিয়া। যখন নারদ মুনি বীণা বাজিয়ে গাইছেন, তখন অমৃত ধারা, যেন গান নয়, যেন অমৃত বইছে, অমৃত ধারা, অমিয় ধারা বরিশে ঘন, ঘন ঘন বর্ষণ হচ্ছে অমৃতের ধারা। বৃষ্টি নয়, অমৃত ধারা বর্ষণ হচ্ছে। শ্রবণ যুগলে গিয়া, দুটো কানে যেন অমৃত
ঢালছে যখন তিনি রাধিকা রমন রাধিকা রমন রাধিকা রমন রাধিকা রমন গাইছেন। ভক্তজন সঘনে নাচে ভরিয়া আপন হিয়া। আর ভক্তেরা তারা সবাই নারদমুনি যখন গাইছেন তারা সকলেই আশপাশে যত ভক্তরা রয়েছেন সঘনে নাচে। ভক্তজন সঘনে নাচে ভরিয়া আপন হিয়া, হৃদয় ভরে তারা নাচতে শুরু করেছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, আনন্দে তারা নাচতে শুরু করেছে নারদমুনি গাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তেরা। মাধুরী পুর আসবে পশি মাতায় জগত জনে। অমৃতের পুর যেন অমৃতের ভাণ্ড, আসবপশী। আসব মানে সুরা, এটা জড়জাগতিক সুরা নয়, চিন্ময় প্রেমের রস। আসবপশী মাতায় জগত জনে, সারা জগতের জনকে মাতিয়ে দিয়েছে তার কীর্তন। যার হৃদয় যত নির্মল তার হৃদয়ে কীর্তন বা ভগবানের কথা, ভগবানের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সে তার সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তিনি বিকলিত হয়ে যান ভাবে। মাতায় জগত জনে, সবাইকে মাতিয়ে দিয়েছেন। সেদিন আমরা পড়ছিলাম জগাই মাতাকে উদ্ধার করবার পর যমরাজের সংকীর্তনে তারা সবাই মেতে গেল, দেবদেবীরা দেবতারা। সেরকম অবস্থা, মাতায় জগত জনে। কেহ বা কাঁদে কেহ বা নাচে কেহ মাতে মনে মনে। কেউ কান্না করছে কৃষ্ণের বিরহে, কেউ হাসছে, আর কেউ হয়তো সম্ভ্রমের বশত বাইরে দেখাচ্ছে না, কিন্তু ভেতরে মনে মনে তারা মাতছে, মনে মনে মেতে চলেছে। পঞ্চবদন, এদিকে ব্রহ্মার কি অবস্থা, নারদমুনি গাইছে, আর ব্রহ্মা এদিকে পঞ্চবদন নারদে ধরি প্রেমের সঘন রোল। ব্রহ্মা নয়, পঞ্চবদন মানে শিবজি তিনি নারদকে ধরে, এই আমরা যে কথা বলছি যে কৈলাসে এসছেন নারদমুনি, তিনি মহাদেবের কাছে, তো মহাদেব তিনি নারদকে ধরে পঞ্চবদন নারদে ধরি প্রেমেরও সঘনে রোল, দুটো রোল, একটা হয় ক্রন্দন রোল, আর আবার হয় মাটিতে গড়াগড়ি যাওয়া। তো তিনি নারদমুনিকে ধরে ক্রন্দন করতে শুরু করেছেন প্রেম ভাবে, প্রেম বৈচিত্র্য হয়েছে তার। আর এদিকে ব্রহ্মার কি অবস্থা, কমলাসন নাচিয়া বলে বল বল হরি বল হরি বল হরি বল। কমলাসন ব্রহ্মা তিনি বলছে বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এক অনুপম দৃশ্য সেখানে সৃষ্টি হয়েছে। ব্রহ্মা নাচছে, মহাদেব নাচছে, নারদ নাচছে, সুখ ব্যাস আদি নাচছে, যমরাজ, ইন্দ্র, বরুণ, চন্দ্র, পবনদেব সবাই নাচছে নারদমুনির কীর্তনে। সহস্রানন পরম সুখে হরি হরি বলি গায়। আর সহস্রাননকে ইন্দ্র, সে কি গাইছে, হরি বল হরি বল হরি 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 বল 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 হরি 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 বল হরি 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 বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। ইন্দ্র পাগল হয়ে গেছে, কোথায় তার স্বর্গরাজ্য আর কোথায় তার দেবতাদের সুরপতি হওয়া, দেবতাদের পতি হওয়া, সবকিছু ছেড়ে দিয়ে ইন্দ্র নাচতে শুরু করেছে। সহস্রানন পরম সুখে হরি হরি বলি গায়, নাম প্রভাবে মাতিল বিশ্ব। সেই নামের প্রভাবে সারা জগৎ মেতে গেল। কি কৈলাস, এদিকে ব্রহ্মলোক, এদিকে ইন্দ্রলোক মানে স্বর্গ, যমলোক, সমস্ত জায়গাতে যত লোকেরা ছিল, জনলোকের সমস্ত ঋষিরা, তপলোকী ঋষিরা, মহল্লোকের সমস্ত ঊর্ধ্বতন লোকের যত সমস্ত অধিবাসী, সবাই তারা মাতছে, তারা মেতে গেল। নাম প্রভাবে মাতিল বিশ্ব, নাম রস সবে পায়। নারদমুনি যে বীণা বাজিয়েছে সবাই তারা নাম রস পেয়ে গেছেন, নামের রস পেয়ে গেছেন। শ্রীকৃষ্ণ নাম রসনে স্ফুরি পুরালো আমার বাস। এইভাবে ভগবানের নাম জিহ্বায় উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে জীবের সমস্ত আশা পূর্ণ হয়। জীবের আশা পূর্ণ হয় মানে কি, জীবের সব আশা পূর্ণ হয় নাম করলে? আমরা তো অনেক আশা করি না, ভক্তের আর কোনো আশা থাকে না, কেবল কৃষ্ণ আশা, আর কোনো আশা নেই। সেই জন্য তার সমস্ত আশা পূর্ণ হয়।
এমন নয় যে নাম করলে সব আশা পূর্ণ হবে, আমি যাই চাইবো জড়জাগতিকভাবে তাই আশা পূর্ণ হবে। এটা নামের কাজ নয়, এটা এমনিতেই কপালের গুণে হতে পারে, কারোর কর্মফলে সে পেতে পারে। কিন্তু কৃষ্ণকে পাওয়া, সমস্ত আশা পূর্ণ হওয়া মানে কৃষ্ণকে পাওয়া। পুরালো আমারও আশ, যখন বলা হয় যে নাম সমস্ত আশা পূর্ণ করতে পারে, ভগবান সমস্ত আশা পূর্ণ করতে পারেন, তার মানে হচ্ছে ভক্তের সমস্ত আশা তখন নিবৃত্ত হয়ে যায়। এই মাত্র আশা মম তোমারও চরণে অহৈতুকী ভক্তি যে হৃদয়ে জাগে অনুক্ষণ। একটাই আশা থেকে যায় তখন, কেবল ভগবানকে পাওয়া। তাই কৃষ্ণ সমস্ত আশাকে, সমস্ত আশার নিবৃত্তি করতে পারেন। এই জগতে আশা এরকম, একটা আশার সঙ্গে আরেকটা আশা, আশার সাথে আশা, আরো আশা, আরো আশা, একটা জটিল একটা চক্রের মতো। কিন্তু যখন কেউ কৃষ্ণকে পায় তখন তার সমস্ত আশা ওখানে স্তব্ধ হয়ে যায়, কেননা ভগবান সমস্ত বাসনা পূর্ণ করে দিতে পারে। যেমন ধরুন আপনি হয়তো এক গ্লাস জল পেতে চেয়েছেন, তখন কি আপনাকে শুধু জলই নয়, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরম, তখন এক গ্লাস জল পেতে চেয়েছেন, আর সেখানে এক গ্লাস শুধু জলই নয়, এক গ্লাস জলের সঙ্গে মিষ্ট জল যদি একটু পাতি লেবু দিয়ে একটু শরবতের মতো করে দেওয়া হয়, ঠান্ডা জল, কত সুন্দর লাগবে, আরো কত হৃদয়ের সমস্ত মানে মনে হবে যেন বুকের সমস্ত তৃষ্ণা যা ছিল সব পূর্ণ হয়ে গেল। ঠিক সেই রকম হয়তো এক ফোঁটা জল খুঁজছে, কিন্তু ভগবান তার সব কিছু পূর্ণ করে দিয়ে আরো। যেমন ধ্রুব মহারাজ পেতে চেয়েছেন স্বর্গরাজ্য, ব্রহ্মলোক বা ব্রহ্মার মতো পদ, কিন্তু ভগবান তাকে দর্শনের দ্বারা সমস্ত বাসনা পূর্ণ করে দিয়েছে। এই হচ্ছে ভগবত দর্শনের মহিমা। আমরা যখনই ভগবানকে দর্শন করব বা ভগবত ভক্তির স্বাদ অনুভব করব, তখন আর কিছু পাওয়ার বাসনা থাকবে না। এইখানে হচ্ছে পরীক্ষা ভক্তের, কে কতটুক জড়জাগতিক বাঞ্ছা থেকে, জড়জাগতিক প্রাপ্তি থেকে, জড়জাগতিক বাসনা থেকে দূরে থেকে ভগবানকে পাওয়ার বাসনা করছে। এটাই হচ্ছে পরীক্ষা। ভক্তির পরীক্ষা কিসের দ্বারা হবে? ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত। যখন ভক্তি লাভ হবে তখন আর কিছু ভালো লাগবে না। এটা হচ্ছে ভক্তির থার্মোমিটার, কার ভক্তি কদ্দূর হয়েছে। তখন লোকজন ভালো লাগবে না, নাম যশ প্রতিষ্ঠা ভালো লাগবে না, আমাকে লোকে চিনুক, আমি সবার কেন্দ্রবিন্দু হই, সবাই আমাকে জানুক না, তখন নিজেকে কেবল আড়াল রাখতে ইচ্ছা করবে তার। সে শুধু কৃষ্ণকে নিয়ে থাকবে। হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব, মনেরও সাধেতে সেরূপ চাঁদেরে নয়নে নয়নে তব। কেননা কৃষ্ণ এমন যে সমস্ত বাসনা, মাঝে মাঝে এরকম মনে হয় না, যদি শুধু শুয়ে থাকতে পারতাম, অনেকের শুধু যদি ঘুমিয়ে থাকতে পারতাম, কোনো কাজ বাজ না থাকতো, পেটের চিন্তা যদি না থাকতো। তো এইভাবে অনেক সময় অনেক ধরনের বাসনা হয়। আবার খেতে গেলে খাওয়া বেশি গেলে তখন না, মানে একটার পর একটা যাই বাসনা করছি তাই আবার দুঃখ কারণ হচ্ছে, অথবা একটার পর আরেকটা বাসনা আসছে। কিন্তু যদি কেউ কৃষ্ণকে পেয়ে যায় তাহলে তার সমস্ত বাসনার নিবৃত্তি হবে। ভাগ্যবান সে, মহাভাগ্যবান। সমস্ত তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে দিবেন কৃষ্ণ। তো সেইভাবে নারদ মুনি তিনি ভক্তদেরকে আনন্দ প্রদান করেছেন তার কীর্তনের মাধ্যমে। শ্রী বৈকুণ্ঠনাথ লইয়া নিজ প্রিয়গণ, নবদ্বীপ প্রসঙ্গে নিমগ্ন অনুক্ষণ। নারদমুনিকে যখন মহাদেব জিজ্ঞেস করছেন যে তুমি তুমি বৈকুণ্ঠ গেলে কি দেখলে, ভগবান কি করছেন, ওখানে কি খবর বলো, বার্তা বলো, বৈকুণ্ঠ বার্তা, বৈকুণ্ঠ বার্তা। এই জগতে কতজন কত প্রশ্ন জিজ্ঞেস করে, কত কিছু জানতে চায়, কিন্তু আমাদের কেবল একটাই প্রশ্ন হওয়া উচিত, এটা তো কপাল খারাপ, এটা আমাদের দুঃখ, এটা আমাদের দুর্ভাগ্য যে এখন অনেক অনেক কথাই চলে এবং অনেক কিছুই হয়, কিন্তু কেবল একটা কথাই এই জগতের হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে কৃষ্ণ কথা, বৈকুণ্ঠ কথা।
বৈকুণ্ঠ বার্তা, জগৎ মঙ্গলকারী কথা। একজন একজনকে দেখলে অন্য কিছু জিজ্ঞেস করে না, কেবল বৈকুণ্ঠ কথা শুনতে চায়, বৈকুণ্ঠ বার্তা জানতে চায়। এইটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত মানে কি? তুয়া জন সঙ্গে তুয়া কথা রঙ্গে, এটাই হচ্ছে জীবন। ভগবানের ভক্ত সঙ্গে ভগবানের কথা আনন্দ। ছাড়বু সকল পরমাদ, সকল প্রমাদ দূরে যাবে কেবল ভক্ত সঙ্গে আমরা দিবারাত্রি অহর্নিশ কথা কীর্তন করব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের জীবনটা আমরা এখানে এরকম নেই, এই জড়জগতে এরকম ব্যবস্থা নেই। এখানে পেট চালায় লোক, পেট চালাতে হয় আমাদের, তাই আমরা কাজ করি, আমাদের কত দিকে মন দিতে হয়। কিন্তু যদি কেউ ভগবত ধাম ফিরে যাবে, ওখানে কিছু নেই, ওখানে আর কিছু নেই, ওখানে কেবল হরি কথা। বৈকুণ্ঠবাসীরা বা গোলক বৃন্দাবনে, গোলক বৃন্দাবন ও বৈকুণ্ঠ, সেখানে সবাই তারা কেবল ভগবানের প্রসঙ্গ করে। বৈষ্ণবেরও সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, কৃষ্ণ প্রসঙ্গে কথা হয়। তাই মহাদেব জিজ্ঞেস করছেন নারদমুনিকে, বলো কি কি দেখলে? তো তিনি তখন বলছেন, শ্রী বৈকুণ্ঠনাথ লইয়া নিজ প্রিয়গণ নবদ্বীপ প্রসঙ্গে নিমগ্ন অনুক্ষণ। বৈকুণ্ঠনাথ তার নিজগণকে নিয়ে তিনি নবদ্বীপের কথা আলোচনা করছেন। ভারতবর্ষেতে নবদ্বীপ রম্য স্থান, গণ সহ হর্ষ তথা করিতে পয়ান। ভগবান আলোচনা করছেন ভারতবর্ষে নবদ্বীপ নামক স্থান আছে, যেখানে আমি আমার ভক্তগণ সহ অবতীর্ণ হব, সেই কথা চিন্তা করে আমি পুলকিত হচ্ছি। দেখি মহারঙ্গময়ী আইনু তরায়, না জানি কি আনন্দ হইবে নদিয়ায়। যখন আমি শুনলাম যে বৈকুণ্ঠে মিটিং বসেছে, সেই মিটিং আলোচনা হচ্ছে যে ভগবান শ্রী নারায়ণ তিনি তার ভক্তদেরকে বলছেন, তার পার্শ্বদেরকে বলছেন, আমি নবদ্বীপে যাব এবং নবদ্বীপে গিয়ে আমি লীলা বিস্তার করব। তো যখন আমি সেই কথা শুনলাম, আমি ভাবলাম ব্যাপার কি, নবদ্বীপে ভগবান আসবেন, অনেক আনন্দ হবে, আমি আগে যাই তো, গিয়ে দেখি। তাই আমি তড়া করে নবদ্বীপে যাচ্ছি। এখন শুনি নারদের বাক্য, দেব মহেশ্বর মন্দ মন্দ হাসে প্রেমে পূর্ণ কলেবর। নারদ মুনির কথা শুনে মহেশ্বর শিব তিনি মৃদু মৃদু হাসছেন, আর তার প্রেমপূর্ণিত কলেবরে যে শোনা মাত্র, যারা মহাভাগবত তাদের এই উচ্চ স্তর, তারা যখনই শোনেন যে ভগবান অদ্ভুত লীলা করবেন বা ভগবানের লীলা হবে বা ভগবান অবতীর্ণ হবেন বা যে কোনো কিছু কৃষ্ণ সম্পর্কিত, তারা সঙ্গে সঙ্গে প্রেম কলেবর হয়ে যান, তারা প্রেমপূর্ণ হয় তাদের কলেবর। নারদের পানে চাহি মস্তক ঢুলায়, করয়ে গর্জন কি অদ্ভুত ভঙ্গিতায়। নারদের দিকে তাকিয়ে না মহাদেব মস্তক ঢুলিয়ে, মানে প্রেমে তিনি ঢুলছেন, নারদের দিকে তাকিয়ে তিনি গর্জন করছেন। হইলা বিহবল শ্রী কৈলাস গিরীশ্বর, নয়নের জলে সিক্ত শ্বেত কলেবর। কৈলাস গিরীশ্বর মানে কৈলাস পর্বতের ঈশ্বর যিনি মহাদেব। তো নারদমুনির কথা শুনে কৈলাস গিরীশ্বর তিনি নয়নের জলে হইলা সিক্ত শ্বেত কলেবর। শ্বেত বর্ণ তার গাত্রবর্ণ, মহাদেবের শ্বেত বর্ণ। তিনি নারদমুনির কথা শুনে তার সমস্ত অঙ্গ প্রেম ও জলে পূর্ণ হয়ে গেল। নবদ্বীপ লীলাগত মহেশে দেখিয়া, চলিলা নারদমুনি বিদায় হইয়া। তো মহাদেব তিনি গৌরাঙ্গ ধ্যানে পুরোপুরি রূপে মগ্ন হয়ে গেছেন, গৌরাঙ্গর চিন্তায় মগ্ন হয়ে তিনি ক্রন্দন করছেন, নবদ্বীপ লীলা স্মরণ করছেন। তো নারদমুনি এভাবে মহাদেবকে নবদ্বীপ লীলায় আবিষ্ট দেখে তিনি সেখান থেকে চলে গেলেন। ওহে শ্রীনিবাস শ্রী নারদ এইখানে, নবদ্বীপ শোভা দেখি বিচার এ মনে। তখন এখানে আমরা পড়ছি ভক্তি রত্নাকর থেকে, ঈশান ঠাকুর তিনি শ্রীনিবাস আচার্যকে বলছেন, এই যে বৈকুণ্ঠপুর নামক স্থান, এই জায়গাতে নারদমুনি তিনি ভগবান শ্রী গৌরাঙ্গ দেবের কথা স্মরণ করে এবং নবদ্বীপ লীলাকে স্মরণ করে তিনি পূর্ণরূপে ভাবময় হয়েছিলেন। তিনি চিন্তা করছেন মনে মনে, এই নবদ্বীপ ধাম সর্বধামময়, সর্বধাম নাথ এথা সদা বিলসয়। এই নবদ্বীপ ধাম সমস্ত ধাম এইখানে অবস্থান করছে, সর্বধামময়, সর্বধামনাথ এথা সদা বিলাসয়। আর এখানে সমস্ত ধামের ঈশ্বর, সমস্ত ধামের যারা ঈশ্বর বা সমস্ত ধামের নাথ যারা, যেমন কাশীতে মহাদেব, তারপরে বদ্রীনাথে ভগবান বদ্রীনারায়ণ, বা
শঙ্খতীর্থে ভগবান শ্রী জগন্নাথ, এরকম এক এক জায়গায় যত যত ভগবানের রূপেরা রয়েছেন, দ্বারকায় দ্বারিকানাথ, তারা সমস্ত ধামের যারা নাথ, ধামেশ্বর, তারা সবাই এই নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধাম কি জয়! সমস্ত ধাম এখানে, সমস্ত ধামেশ্বর এখানে, অল ইন ওয়ান, অল ইন ওয়ান, এক জায়গায় সব। দেখিয়াইনু শ্রী বৈকুণ্ঠ নাথ নারায়ণে, এথা কি বৈকুণ্ঠ নাথ দেখিব নয়নে। নারদমুনি ভাবছিলেন যে আমি তো বৈকুণ্ঠ থেকে এলাম, আমি নারায়ণকে দেখে এলাম, এখন আমি এই জায়গাতে, এই নবদ্বীপ ধামে যে এখানেও কি আমি নারায়ণকে দেখতে পাবো, এখানেও কি আমি বৈকুণ্ঠনাথের দর্শন পাবো, একথা মনে মনে ভাবছেন। ভাবা মাত্র মুনি মনোরথ মাত্রে দেখো এ সাক্ষাতে, গণসহ শ্রী বৈকুণ্ঠ বৈকুণ্ঠের নাথে। মুনি, নারদ মুনি চিন্তা করার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন যে বৈকুণ্ঠনাথ সমস্ত গণ সহ সপরিকরে তিনি সেখানে এসে উপস্থিত হলেন। হইলা নারদ মুনি প্রেমায় বিহবল, নিবারিতে নারে দুই নয়নের জল। নবদ্বীপ ধামে কত প্রার্থনা করিয়া, কৃষ্ণ সন্দর্শন কইল দ্বারকায় গিয়া। তো এইভাবে এখানে বৈকুণ্ঠনাথকে দর্শন করে নারদমুনি তিনি প্রচুর ক্রন্দন করলেন, প্রেমে কাঁদলেন। সবাই কাঁদে, দেখছেন। ক্রন্দন ভগবত ভক্তির সর্বোত্তম অবস্থা, সর্বোন্নত অবস্থা হচ্ছে ক্রন্দন। মহাদেব কাঁদলেন, নারদ কাঁদছেন, ব্রহ্মা কাঁদেন, ইন্দ্র কাঁদেন, যমরাজ সেদিন কাঁদছিলেন, আমরা শুনছিলাম। ক্রন্দনই, কেননা প্রেমের বহিঃপ্রকাশ হচ্ছে ক্রন্দন। তাই আমরা যদি ভগবানের জন্য কাঁদতে না জানি, যতদিন না পর্যন্ত কৃষ্ণ অনুভব করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ কথায়, কৃষ্ণ লীলা স্মরণ দ্বারা আমাদের ক্রন্দন না আসবে, আমরা হৃদয়টা এত পাষাণ, কত দুর্ভাগ্য যে আপন ব্যক্তি, সবচাইতে আপন, তার জন্য কাঁদি না। যে হচ্ছে প্রেমের পুরুষ, যার জন্য আমাদের অস্তিত্ব রয়েছে, যার সঙ্গে নিত্য সম্পর্ক, তার জন্য কাঁদতে পারি না। এটা কত বড় দুর্ভাগ্য। ভগবানের জন্য যে কাঁদতে পারে, তার জীবন পূর্ণ। ভক্তিযোগ 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 ধন, ভক্তি এই কৃষ্ণ বলি স্মরণ ক্রন্দন। ভক্তি মানে কৃষ্ণ স্মরণ, ভক্তি মানে কৃষ্ণ ক্রন্দন। নারদমুনি তিনি বৈকুণ্ঠনাথকে স্মরণ করলেন, বৈকুণ্ঠনাথ দর্শন দিলেন, আর সঙ্গে সঙ্গে নারদমুনি তিনি কাঁদলেন, নিবারিতে নারে দুই নয়নের জল। মুছে শেষ করতে পারছেন না, এত কান্না আসছে তার, তিনি ধরে রাখতে পারছেন না নিজেকে। ভগবানকে স্মরণ করার সঙ্গে সঙ্গে, তাকে দর্শন করার সঙ্গে সঙ্গে এত ক্রন্দন তার হলো। তিনি সেখান থেকে দ্বারকায় চলে এলেন। নারদের আগমনে রুক্মিণীর নাথ, প্রেমায় বিহবল হইয়া কইল দৃষ্টিপাত। নারদমুনি যখন এলেন, তখন রুক্মিণীনাথ কে? রুক্মিণীনাথ কৃষ্ণ। রুক্মিণী দেশের ভক্তগণ আছে নাকি এখানে? কিছু রুক্মিণী দেশের ভক্তগণ, রুক্মিণী দেশের কেউ আছে দেখছি। কারা কারা রয়েছে আমাদের সঙ্গে এখন? তামা তালুকদার মাতাজি, সুব্রত দাস, আকাশদীপ কর্মকার প্রভু, রাধা কিঙ্করী মাতাজি, সুব্রত প্রভু, টিটু কুমার প্রভু, চিন্ময় পতাকা, রানু বিশ্বাস, শ্রাবণী ব্যানার্জি, চন্দ্রশেখর দণ্ডপত প্রভু, সুবিনয় চৈতন্য প্রভু। হরি বল! এই তো পাওয়া গেছে রুক্মিণী দেশের লোক, সুবিনয় চৈতন্য প্রভু, নবনীতা দত্ত মাঝে। হ্যাঁ, এখন রুক্মিণী দেশ জেগে উঠেছে হঠাৎ করে। রুদ্রদীপ কৃষ্ণ চৈতন্য, রুক্মিণী দেশ, রুক্মিণীর সমস্ত রুক্মিণী কৃষ্ণের ভক্তগণ আছে। রুক্মিণী, তো রুক্মিণীনাথ তিনি প্রেমায় বিহবল হইয়া কইলা দৃষ্টিপাত। ভগবান তিনিও প্রেমে বিহবল, শুধুমাত্র ভক্ত নয়, ভগবানও প্রেমে বিহবল হন। তিনিও নারদমুনির দিকে প্রেমে বিহবল হয়ে দৃষ্টিপাত করলেন। নারদের সন্তোষ করিয়া নানা মতে, জিজ্ঞাসয়ে আগমন হইল কোথা হইতে। তখন নারদমুনিকে তিনি জিজ্ঞাসা, নারদ, কোথা থেকে তুমি আসছো? কোথা থেকে আসছো তুমি? নারদমুনি বলছেন, মুনি কহে নবদ্বীপ হইতে আগমন,
এত কহি করিলেন মৌনাবলম্বন। নারদমুনি বললেন, আমি নদিয়া গিয়েছিলাম, নবদ্বীপে গিয়েছিলাম, তো সেখান থেকে আসছি প্রভু। এই কথা বলে চুপ করে আছেন। মুনি মনোবৃত্তি জানি কৃষ্ণ কৃপাময়, হইলেন গৌরমূর্তি ভুবনমোহয়। নারদমুনি হৃদয় জানতে পারলেন। কি? নারদমুনি হৃদয় হৃদয় অভিলাষ করছে, বৈকুণ্ঠ নবদ্বীপে তো গেলাম, কিন্তু গৌরাঙ্গ রূপের তো দর্শন পেলাম না। তো সেই কথা জেনে, সে তার মনোভিলাস জেনে, ভক্ত মনোভিলাস ভগবান জানেন, তাই তিনি তখন গৌরাঙ্গ রূপ ধারণ করলেন। হইলেন গৌরমূর্তি ভুবনমোহন, ভুবনমোহন গৌরমূর্তি ধারণ করলেন। দেখিয়া নারদ মুনি নদীয়ার চান্দে, নেত্রে বহে বাড়ি ধারা ধৈর্য নাহি বান্ধে। নারদমুনি তিনি নদিয়া চাঁদকে দেখলেন, নদিয়ার চন্দ্র, নদিয়া চন্দ্র গৌরহরি। তিনি চাঁদ যেমন আকাশে ওঠে সারা ভুবনকে তৃপ্তি দান করে, সুশীতল চাঁদের কিরণ, চাঁদের জোছনা যেমন সবাইকে মানে আনন্দ দান করে, যেমন পূর্ণিমা রাত্রিতে সবার কত ভালো লাগে না, ও বাহ কি সুন্দর লাগছে আকাশে যখন চাঁদ ঝলমল করে। তো ঠিক তেমনি ভগবান যখন আমাদের হৃদ আকাশে উদিত হন, তখন আমাদের সকলের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়। তাই নদিয়া চন্দ্র দেখিয়া নারদ মুনি নদিয়া চান্দে, নেত্রে বহে বাড়ি ধারা ধৈর্য নাহি বান্ধে। আবার কান্না করতে শুরু করলেন নারদ মুনি। শুধু ক্রন্দন ক্রন্দন ক্রন্দন। ভক্তি মানে বড় বড় প্যান্ডেল প্রোগ্রাম নয়, ভক্তি মানে অনেকগুলো নামট্য ভক্তি বৃক্ষই সব কিছু নয়, ভক্তি মানে শুধু বড় বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করা নয়, ভক্তি মানে বড় বড় স্ট্রাকচার বিল্ডিং মন্দির নয়, ভক্তি মানে আর কি বলবো, শুধু লোকের সংঘট্ট কোলাহল নয়, এগুলো আপেক্ষিক, এগুলো গৌণ। কিন্তু ভক্তি মানে চরমে ভগবানের জন্য ক্রন্দন করা। যে ভগবানের জন্য কাঁদতে জানে, তার যখন ক্রন্দন আসে, কান্না আসে, তখন তার ভক্তি পরিপূর্ণ। ভগবানের বিরহ অনুভব করা হচ্ছে ভক্তি। বড় বড় আয়োজন এগুলো গৌণ, সেকেন্ডারি, কিন্তু মুখ্য হচ্ছে কৃষ্ণের জন্য ক্রন্দন করা। আমাদের আচার্যগণ তাই করতেন। এ ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তিনি যখন গ্রন্থ লিখতেন, তার চোখের জলে গ্রন্থ মুছে যেত। গদাধর পণ্ডিত, তার একটা ভাগবত ছিল, তিনি গোপীনাথে বসে, টোটা গোপীনাথে বসে তিনি নিরন্তর সেই ভাগবত পড়তেন। মহাপ্রভু যেতেন গোপীনাথ গদাধরের কাছে ভাগবত শুনতেন প্রত্যেক দিন। মহাপ্রভু গিয়ে বসতেন, আর গদাধর পণ্ডিত সুমধুর সুললিত কণ্ঠে তিনি ভাগবত পড়তে পারতেন। তো গদাধর পণ্ডিত যখন ভাগবত পড়েন, তখন গদাধর পণ্ডিতের চোখের জলে ভাগবত অক্ষর উঠে যেত। পরবর্তীকালে যখন শ্রীনিবাস আচার্য, তিনি যখন নবদ্বীপ থেকে জগন্নাথপুরীতে গিয়েছেন, সবার অদর্শন, সবাই চলে গেছে, তো অকস্মাৎ পৃথিবী অন্ধকার কইলা ন্যাসী শিরোমণি, তিনি চলে গেছেন, তিনি অপ্রকট হয়েছেন। তো গদাধর পণ্ডিতের কাছে গেছে, সবাই বলেছে গদাধর পণ্ডিত মহাপ্রভুর সবচাইতে অন্তরঙ্গ পার্শ্ব, তুমি যাও তার কাছে, যাও, তার আশীর্বাদ গ্রহণ করো। তো তিনি টোটা গোপীনাথে এসছেন গদাধর পণ্ডিতের কাছে, আমি আপনার কাছে ভাগবত শুনবো, শুনেছি আপনার ভাগবতে মহাপ্রভু প্রেমে রোল যেতেন, গড়াগড়ি করতেন, তা আপনি আমাকে ভাগবত শোনান। তখন গদাধর পণ্ডিত বললেন, আমি কিভাবে ভাগবত শোনাব? এমন প্রেম, এমন ভক্তি যে ভাগবত পড়তে পড়তে তার চোখ থেকে জল পড়তে পড়তে, আগেকার দিনে তাল পাতায় লেখা থাকতো, এরকম প্রিন্টিং করা বই ছিল না, তো চোখের জল থেকে, তাল পাতা থেকে সব অক্ষর মুছে গিয়েছিল। যে তুমি আরেকবার ভাগবত বানিয়ে নিয়ে আসো, মানে কি বল, অনুলিপি করিয়ে নিয়ে আসো, প্রতিলিপি করে নিয়ে আসো, আমি আবার তোমার কাছে পড়বো, যাও। ভাগবত পড়তে পড়তে চোখের জলে ভাগবতের অক্ষর মুছে গেছে। এরকম হয় আমাদের কখনো? দুর্ভাগ্য। সেটা হচ্ছে ভক্তি। ভক্তি মানে কে কত টাকা ডোনেট করলো, কার কত নাম ডাক হলো, তার নামে নেম প্লেট হলো, বোর্ডে নাম উঠলো, ভালো সেলিব্রিটি কীর্তন গাইলো, বা খুব চমৎকার কমেডি ক্লাস দিয়ে সবার মন জয় করলো, লোকেরা তাকে চিনলো, তার লাখ লাখ ফলোয়ার্স হলো, সে যেদিকে যায় সেদিকে লোক তাকে চেনে, বড় কোনো ম্যানেজার, প্রেসিডেন্ট, ABCD হোয়াট এভার,
এইগুলিতে স্বাদ নেই, এগুলিতে আছে কেবল জ্বালা। যে সেই জ্বালা পোহায় সে জানে। ওপর দিয়ে সবাই হাসি মুখ বের করে রাখে, কিন্তু ভেতরে যন্ত্রণা। কেন? যতক্ষণ পর্যন্ত কারো হৃদয়ে কৃষ্ণ অবস্থান না করবেন, কৃষ্ণকে সে হৃদয়ে ধারণ না করতে পারবে। পরমাত্মা রূপে তো আছে, সে অন্য কথা। কৃষ্ণ অনুভব যতক্ষণ পর্যন্ত হৃদয়ে পূর্ণরূপে হবে না, ততক্ষণ পর্যন্ত জীব প্রশান্ত হতে পারবে না। এবং প্রসন্ন মন কখন হবে? অহৈতুকী অপ্রতিহতা আত্মা সুপ্রসিদ্ধ। যখন ভগবানের প্রতি অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি হবে, তখন ভক্ত এইভাবে ক্রন্দন করবে। তাই বড় বড় পদে গিয়ে, বড় কিছু করে, অনেক লোক অনুগামী নিয়ে, অনেক লোকের বাহবা পেয়ে, বিশাল বড় লম্বা দল হয়ে, বা অনেক বড় ম্যানেজেরিয়াল পোস্টে থেকে অনেক কিছু করে, লোক দেখলে হুজুর হুজুর করা, প্রভু প্রভু করা, কি গায়, কি কীর্তন গায়, কি কথা বলে, কি চমৎকার তার ম্যানেজেরিয়াল দক্ষতা, এই সমস্ত নয়। এগুলো দিয়ে কেউ শান্তি পেতে পারবে না ভেতর থেকে। আত্মা তখন কেবল প্রসন্নতা লাভ করবে যখন সে কৃষ্ণের জন্য কাঁদতে পারবে। তার চোখ থেকে ঝরঝর ঝরঝর করে অবিরত ধারায় অশ্রু নির্গত হবে কৃষ্ণের জন্য। সে নিজেকে থামাতে পারবে না কৃষ্ণের জন্য কান্না করতে। ক্রন্দন ক্রন্দন ক্রন্দন, সবাই কেবল কেঁদে গেছেন। তাই গৌরগোবিন্দ ছাড়া কিছু হবে না। তাই ভুবনেশ্বর আমি কান্নার স্কুল খুলেছি, এসো কাঁদো, কাঁদতে শিখো কৃষ্ণের জন্য। কে কবে কৃষ্ণকে কান্না ছাড়া পেয়েছে? আর যে কেঁদেছে সে কৃষ্ণকে পেয়েছে, আর যে কৃষ্ণকে পেয়েছে সে কেঁদেছে। যে কেঁদেছে বোঝা যাবে সে কৃষ্ণকে পেয়েছে, যে কৃষ্ণকে পেয়েছে বোঝা যাবে সে কাঁদছে কেন। কৃষ্ণ এবং ক্রন্দন, কৃষ্ণের জন্য ক্রন্দন, এটাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। আর বাকি সবকিছু বাহ্যিকতা। উপায় মাত্র, হয়তো পন্থা হতে পারে, কিন্তু লক্ষ্য হচ্ছে কৃষ্ণের জন্য ক্রন্দন, ভাবময় হওয়া কৃষ্ণের জন্য। ভাব এবং প্রেম স্তরে ভক্ত কেবল স্তব্ধ হয়ে থাকেন কৃষ্ণের জন্য। কখনো স্তব্ধ হয়ে থাকেন, যেমন মহাপ্রভু যখন গয়া থেকে ফিরেছেন, কখনো তিনি নীরব স্তব্ধ হয়ে রয়েছেন, কখনো হরি বল হরি বল হরি বল বলে হুঙ্কার করছেন, কখনো মাটিতে গড়াগড়ি যাচ্ছেন, কৃষ্ণ কোথায়, কোথায় গেলে কৃষ্ণকে পাবো। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা মোর প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। কেবল কৃষ্ণ অন্বেষণ। এই কৃষ্ণ অন্বেষণের মধ্যে প্রকৃত ভক্তি লুক্কায়িত। কৃষ্ণকে খোঁজা, সমস্ত জায়গায় কৃষ্ণকে খোঁজা। যে প্রেমী ভক্ত সে শুধু চোখে কৃষ্ণ দেখে, সে বাইরে অন্য কিছু দেখে না। অনেক কিছু দেখা যাচ্ছে, ঘর বাড়ি, দালান কোঠা, গাছপালা, সাইকেল, রিক্সা, গাড়ি, কিন্তু তিনি কিছু দেখছেন না। তিনি দেখছেন সর্বত্র কৃষ্ণ, সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল। সে দেখিতে পায় যার আঁখি নির্মল, যার চোখ নির্মল হয়েছে, ধুয়ে গেছে যার চোখ। এখন এই চোখ ভোগের চোখ, ভোগময় প্রেম যখন এই চোখকে ধুয়ে দিবে। যেমন যখন আমরা ঘুম থেকে উঠি, অনেক সময় অনেক কিছু আবছা দেখি, কেননা তখন ঘুম ঘুম চোখ দেখতে পাচ্ছি। যখন চোখে জলে ঝাপটা দেওয়া, চোখ পরিষ্কার হয়, তখন সবকিছু স্পষ্ট দেখা যায়। না কেন? কোনো লাভ নেই। চতুর্দিকে বহু কিছু চলছে ভক্তির নামে, ভক্তি প্রচার, এই সেই অনেক কিছু দেখা যাচ্ছে,
কিন্তু যে কৃষ্ণের জন্য কাঁদতে পারে না, ভাব নিয়ে চরমে করতে হবে, কৃষ্ণের বিরহ অনুভব করতে হবে, কৃষ্ণের জন্য কাঁদতে হবে, কৃষ্ণ অন্বেষণ করতে হবে, ভক্তকে খোঁজা। এটা মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন। মহাপ্রভুর সময় সংস্থা ছিল না, মহাপ্রভুর সময় বড় বড় ইনস্টিটিউশনের কোনো জারি জুরি, কোনো পোস্ট পজিশন কিছু ছিল না। তখন শুধু একটা জিনিস ছিল, কি? কাঁদো, কাঁদো, কাঁদো। দিবারাত্রি তারা কৃষ্ণের জন্য ক্রন্দন করতেন। তাই বড় বড় ফিস্ট করে খাওয়া দাওয়া করো, প্রভু আজকে যা হলো একদম জম্পেশ খাওয়া হলো, আড্ডা, ফুচকা পার্টি, বিভিন্ন কিছু এরকম। খুব মজা হয়েছে, খুব ভালো, এগুলো করুন, এগুলো আনন্দের জায়গা, কিন্তু এগুলি দিয়ে কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণকে আকর্ষণ করতে হলে কেবলমাত্র চোখের জল। কিন্তু এই কথা শোনার লোক জগতে নেই, বড় দুর্লভ। খাঁটি কথা শোনার লোক জগতে বড় দুর্লভ। আমরা শাস্ত্র পড়ছি, কিন্তু অন্যান্য গৌণ কিছুকে বা শাস্ত্রের অন্যান্য কিছুকে আমরা ফোকাস করছি বেশি। কিন্তু সমস্ত শাস্ত্রের সিদ্ধান্তের মধ্যে দিয়ে প্রভুপাদ বলছে, মাই ফলোয়ার শুড বি ম্যাড ফর কৃষ্ণ, শুড বি ম্যাড ফর কৃষ্ণ। আমার সমস্ত অনুসারীরা কৃষ্ণের জন্য পাগল হবে। কিন্তু আমরা কি পাগল হতে চাই? প্রভুপাদ চেয়েছেন ইসকনের সমস্ত ভক্তেরা কৃষ্ণের জন্য পাগল হবে। প্রকৃত ইসকন ভক্ত কে? যে কৃষ্ণের জন্য পাগল। দীক্ষা আমি ইসকন ভক্ত, আমার নামের সঙ্গে টাইটেল, আমার নামের সঙ্গে গুরুদেবের নামের অ্যাক্রোনিম আছে, আমি বিরাট ভক্ত, আমি ইসকন। অনেকে অনেক ধরনের বাক্যালাপ করে, ফালতু পেঁচাল পারে। শুধু আজকালকার দিনে যে কোনো কিছু হয়ে গেল। এখনকার দিনে তো সব কিছু করা খুব ইজি। ক্লিক করো, ফেসবুকে গিয়ে LIV লেখা আছে, ক্লিক করো, আর ওখানে কেউ বাসে করে যাচ্ছে কোথাও, ওইটাও দেখাচ্ছে লাইভ। মানে মানুষ আজকাল দিন এত চিপ হয়ে গেছে না, এত সস্তা হয়ে গেছে, যা করছে তাই লাইভ। কোন দিন যে ঘুমিয়ে লাইভ করে দিচ্ছে, লাইভ, সব কিছু লাইভ। এখন বাসে ট্রেনে যাচ্ছে সেও লাইভ, কেউ কারোর সঙ্গে গল্প করছে সেও লাইভ, সবই মজার ব্যাপার, হাস্যকর। সেটা লাইভ হওয়ার কিছু আছে সব, মানে কিছু হলে। কালকে একজন দেখছি, সে লাইভ ক্লাস দিচ্ছে আর বলছে, মানে ভুলভাল সিদ্ধান্ত দিচ্ছে। গেরুয়া বস্ত্র পরে আছে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত দিচ্ছে। লোকে তো বিশ্বাস করবে সে তো গেরুয়া বস্ত্রধারী, সে তো অনেক বেশি বুঝে। এটা বস্ত্রের উপর নির্ভর না, গেরুয়া বস্ত্র বা শ্বেত বস্ত্র বলে নয়, বস্ত্র নয়, সিদ্ধান্ত জানাটা হচ্ছে মূল কথা। সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে প্রভুপাদ নাকি কোনোদিন তার ফ্যামিলিকে ভক্ত করতে চায়নি। প্রভুপাদের নাকি এই সমস্ত দিকে কোনো মন মানসিকতা ছিল না। প্রভুপাদ কখন কোন দিন আমরা দেখেছি এই কথা? প্রভুপাদ চেয়েছেন, প্রভুপাদ অবশ্যই চেয়েছেন, কিন্তু তারা হয়নি, আনফর্চুনেটলি তারা হয়নি। সেই জন্য প্রভুপাদ তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। কিন্তু সে সিদ্ধান্ত দিচ্ছে, প্রভুপাদ তার ফ্যামিলির দিকে এত মন দেননি, সেই জন্য প্রভুপাদ চেয়েছেন বিশ্বকে উদ্ধার করতে। কোথায় আছে এই কথা? কোথা থেকে সিদ্ধান্ত পেল? কিন্তু এখন সে লাল কাপড় পরেছে আর লোক তাকে বিশ্বাস হবে। আবার আরও কেউ কেউ লিখছে, এই কথাকে শেয়ার করুন, সবাই শুনুন, বোগাস কথা সবাই শুনুন, যে কথার কোনো ভিত্তি নেই, শাস্ত্রীয় ভিত্তি নেই। তো এরকমভাবে দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস। যে যেদিকে যা পারছে তাই বলে যাচ্ছে। অনেক কথা চলছে চতুর্দিকে, কিন্তু চরম কথা হচ্ছে মূলত কৃষ্ণ কথা, কৃষ্ণের জন্য ক্রন্দন করা। যদি কেউ কৃষ্ণ গেছেন, লোচন দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর যত ভজন লিখে গেছেন, ভক্তিনাথ ঠাকুর কি বলে গেছেন, আমি কৃষ্ণের জন্য কবে সুরধুনি তটে হারা দে হা কৃষ্ণ বলে, কবে সেই দিন আসবে আমি গড়াগড়ি যাব, পুলিনে পুলিনে গড়াগড়ি দিব, পিব সরস্বতী জল, সপচ গৃহেতে মাগিয়া খাইব। এই হচ্ছে ভক্তের মনোভাব। কবে কাঁদবো, কবে গৌর নিত্যানন্দ বলি কাঁদিয়া বেড়াইব নিষ্কপটে। সবাই এই কথা বলছেন। কি বাঞ্ছা করছেন? আমি কি বাঞ্ছা করছি? প্রভু আমাকে টেম্পল কমান্ডার বানান, আমাকে টেম্পল প্রেসিডেন্ট বানান, আমাকে GBC বানান, আমাকে অমুক বানান, তমুক বানান, আমি অমুক হতে চাই, আমি চক্রবর্তী, উপচক্রবর্তী, হেন তেন, কত কিছু। এগুলো সেবা করতে গেলে এমনি সেবা করা যায়, শুধু পোস্ট পজিশন কৃষ্ণ দিবে, কৃষ্ণ চাইলে তাকে দিবে সেই পোস্টে। না, আমার দরকার নেই, আমাকে লাগবে না, আমাকে দিতে হবে না। আমি চাইবো আমি কবে কৃষ্ণের জন্য কাঁদতে পারবো, এই একটা অভিলাষ কেবল আমাদের হওয়া উচিত, কবে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে পারবো। তবে ভক্তির সার কথা হচ্ছে এটি। কিন্তু এরকম কথা শোনার লোক নেই। এরকম কথা শুনলে লোক বলে পাগল আছে, লোক বেশি ভাব উঠে গেছে তার।
কি ধরনের মনি, পরশমণির সাথে থাকতেও সনাতন গোস্বামী ফেলে দিয়েছে যমুনায় তীরে আবর্জনা। তো সেই ব্রাহ্মণকে বলছে, আপনি কি পেয়েছেন যে আপনি মণিকেও মণি বলে পাত্তা দেন না, গ্রাহ্য করেন না? কি এমন পেলেন? হরিনাম চিন্তামণি। পরশমণির দরকার নেই, আমাদেরকে পরশমণি দিলে আমরা কতখানা ভক্ত সেই মেজারমেন্ট হয়ে যাবে। তুমি কৃষ্ণ চাও না পরশমণি চাও, অনেক সময় পরীক্ষা হয়ে যাবে, তখন বোঝা যাবে কে কৃষ্ণ। দুটো অপশন, এদিকে কৃষ্ণ আছে, এদিকে পরশমণি আছে। এটা যেদিকে টাচ করবে তোমার সব কিছু ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে যাবে, আর কৃষ্ণ পেলে তোমার সব চলে যাবে। করতি ভিক্ষুম পথি গেহহীনম। ওর বাবারে বাবারে, সর্বনাশ, দরকার নেই আমার, আমার পরশমণি চাই। পরীক্ষা হয়ে যাবে, অ্যাসিড টেস্ট। ভক্তি জীবন অ্যাসিড টেস্ট হবে, বোঝা যাবে। সামান্য ছোটখাটো পরীক্ষা নয়। প্রথম প্রথম অনেক কিছু ভালো লাগে, কিন্তু যদি যদি কেউ সত্যিকার অর্থে কৃষ্ণকে চায় হৃদয় থেকে, যদি সত্যিকারে চায়, অন্তর দিয়ে চায়, তাহলে কৃষ্ণ তাকে রাস্তায় বসিয়ে দিবে, ভিক্ষুক করে দিবে। এম আই রেডি? কৃষ্ণ চাও না পরশমণি চাও? না না না, আমার পরশমণিতে আচ্ছা কৃষ্ণ পরে নেব, পরে আপাতত পরশমণিটা থাকুক, আপাতত এগুলো দিয়ে আমরা চলি, তো তারপরে না হয় কৃষ্ণ, ও বৃদ্ধকালে আমি কৃষ্ণকে নিয়ে নেব, এখন আপাতত লাগবে না। তাই অনেক জায়গায় অনেক কিছু ঘটছে, অনেক কিছু চলছে, কিন্তু অনেকের রুচিতে লাগে না সেগুলো। সব কথা সবার রুচিতে লাগে না। যখন কোনো কথায় দেখি না যে সেই কথা কেবল কৃষ্ণকে ভালোবাসার কথা বলা হচ্ছে, তখন সেই কথায় রুচি লাগে না অনেকের। কেননা জীবনের মূল সত্য হচ্ছে কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণের জন্য ক্রন্দন করা। কিন্তু সেরকম কথা শোনার লোক খুব কম পাওয়া যাবে, কেন সবাই সস্তা পেতে চায়, সস্তায় থাকতে চায়, সস্তায় সস্তায় কোনো রকম, আরে ঠিক আছে হলো, আরে ইসকনে এসে গেছে আর কি, এখন ওই হলো আর কি, নিরামিষ তো খাচ্ছি, একটু মালা তো টানছি, হয়ে যাবে আমার এমনি। এত সহজ? আমরা গতকালকে রাত্রে আমাদের যে 3 দিনের শরণাগতি সেমিনার শুরু হয়েছে, আমরা গতকালকে আলোচনা করছিলাম, কালকে প্রথম ক্লাস ছিল। জীব গোস্বামীপাদ বলছেন যে হরিভক্তি সুদূর্লভা, সুদূর্লভা হরিভক্তি। জ্ঞান, মুক্তি, ঐশ্বর্য অনেক কিছু পাবে, ভোগ ভুক্তি অনেক কিছু পাওয়া যাবে কিছু পুণ্যাদি করলে, কিন্তু ভগবত প্রেম, হরিভক্তি তা সুদূর্লভা। এত সহজ নয়, এত সহজ নয়। আমি সবই কৃষ্ণকে পাওয়া। কৃষ্ণ এতটা চিপ নন, কারণ কৃষ্ণ চিপ হলে সবাই তাকে পেয়ে যেত। তাই কৃষ্ণ নিজেকে এমন একটা জায়গায় রাখেন যার জন্য আমাকে তেলখোর পোড়াতে হবে, প্রচন্ড পরিমাণ তেলখোর পোড়াতে হবে, অনেক কষ্ট করতে হবে কৃষ্ণকে পেতে গেলে। কাঁদতে 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 সমস্ত কৃষ্ণ ছাড়া অন্য কিছু পাওয়ার বাসনা, চোখের জল দিয়ে। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, এত কাঁদতেন যেমন অচ্যুতানন্দ, গোপাল অদ্বৈত আচার্যের পুত্র গোপাল যখন কাঁদতে শুরু করেছে, তখন তার ক্রন্দনের জলে চারিদিকে বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে চোখের জলে, এত ক্রন্দন করেছেন। সবাই কেঁদেছে, এমনকি কৃষ্ণ নিজেও কেঁদেছেন। এই একটু আগে আমরা শুনলাম যে কৃষ্ণ কেঁদেছেন। এবং মহাপ্রভু রূপে এসে তার সারা জীবনে মহাপ্রভু শুধু একটা ডিউটি ছিল, একটা চাকরি করতে এসেছেন মহাপ্রভু, শুধু একমাত্র জব। হোয়াট ওয়াজ দ্য অনলি বিজনেস? কাঁদো কাঁদো কাঁদো। দিবারাত্রি মহাপ্রভু কেবল ক্রন্দন করেছেন কৃষ্ণ। কেন? মহাপ্রভু কি ঢং করতে এসছেন, না মহাপ্রভু শিক্ষা দিতে এসছেন? যদি তুমি কৃষ্ণকে পেতে চাও তোমাকে কাঁদতে হবে। নিজের জীবন দিয়ে শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। বৈরাগ্য বিদ্যার নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ প্রদান। তিনি নিজে তার শিক্ষা দিতে এসছেন, তাই কাঁদতে হবে। কেন? মহাপ্রভু কেঁদে দেখিয়েছেন, না কাঁদলে কৃষ্ণকে পাওয়া যায়। কাহারে কহিব কেবা বুঝে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন।
কোথায় যাব, কোথায় গেলে মুরলীবদন পাবো, কোথায় গেলে ব্রজেন্দ্রনন্দনকে পাবো, কাহা যাও কাহা পাও, আর কাকে বলবো আমার মনের কথা। অনেক সময় কথা, এইরকম কথা, কৃষ্ণের বিরহের কথা কাউকে বলে বোঝানো যায় না, তাই বলারও মানুষ পাওয়া যায় না, শোনারও মানুষ পাওয়া যায় না। সকালবেলা প্রাতঃকালে সখীগণ তারা শ্রীমতী রাধারানীর কাছে এসে জিজ্ঞেস করছেন, তুমি বলো কৃষ্ণের সাথে তোমার কি অন্তরঙ্গ লীলা হলো, কৃষ্ণ এবং তোমার হৃদয়ের ভাব আমাদের কাছে বলো। শ্রীমতী রাধারানী বলছেন, কিভাবে বুঝবে, আর আমি কাকেই বা বলবো, আমি তো বলতে চাই কিন্তু শোনার মানুষ পাই না, আমি শোনার মানুষ পাই না। সোনা মানে গোল্ড, গোল্ড লাগবে। কৃষ্ণ কথা যে বুঝবে তাকে গোল্ড হতে হবে। একে রূপো তামা লোহা এসব হয়ে থাকলে সে শুনতে পারবে না, সে বুঝতে পারবে না প্রকৃত কৃষ্ণ কথা, পিওর কৃষ্ণ কথা। পিওর কৃষ্ণ কথায় কোনো রং চং নেই, তাই অনেক ভালো লাগবে না। মশলা কম, কেবল পুষ্টি বেশি। আর রং চং কৃষ্ণ কথা হয়, সে কথায় রং চং বেশি থাকে কিন্তু পুষ্টি কম, ফাস্টফুডের মতো। ফাস্টফুডের রং চং বেশি থাকে, স্পাইসি, কিন্তু পুষ্টি নেই। কিন্তু ওই শাক লতাপাতা, শাকপত্র, ফলমূল এসবে পুষ্টি আছে, কিন্তু এগুলোতে কোনো মশলা নেই, রং চং কম, তাই অনেকে ভালো লাগে না। আজকালকার দিনে সবাই ফাস্টফুডের দিকে, চট জলদি খেয়ে নাও। এমন কোনো কথা হবে যেখানে অনেক মজা হবে, ঠাট্টা হবে, হাসি হবে, যখনই কেউ বলবে আরে সব ছাড়, কৃষ্ণকে ভালোবাস, কৃষ্ণ ছাড়া জীবনে আর কোনো গতি নেই, কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছাহে, ঠাকুর ভক্তি বিনোদ বলছেন। ও না না না, ও অনেক কঠিন কথা, ও আমাদের শোনার দরকার নেই, ওরকম পাঠ, ওরকম অন্যরা শুনুন। আর যেখানে এমনি খাস গল্প, খোশ গল্প, আমোদে গল্প, সেখানে হাজার হাজার লোক গিয়ে বসে থাকবে, শুনছে না কি ঘুমাচ্ছে ভগবান জানে, ওর মজা পাচ্ছে হয়তো কে জানে, তাই শোনার মানুষ পাওয়া যায় না বলছেন। আবার আমি শোনারও মানুষ পাই না। একটা দন্তস্ব আর একটা তালব্যস্ব, পার্থক্যটা আপনার। দন্তস্ব শোনার মানুষ পাওয়া যাচ্ছে না, আর তালব্যস্ব শোনার মানুষ পাওয়া যাচ্ছে না। ভগবানের জন্য ক্রন্দন ক্রন্দন। নেত্রে বহে বাড়ি ধারা, ধৈর্য নাহি বান্ধে। নারদ মুনি গৌরাঙ্গ রূপ দর্শন করে চোখের জল ধরে রাখতে পারছেন না। হইলেন জয়ছে কিছু না যায় কহানে, শ্যামল সুন্দর কৃষ্ণ দেখে সেই ক্ষণে। যখন এইভাবে গৌরাঙ্গ রূপ দর্শন করতে করতে নারদ মুনির ভাব উঠেছে, এক অধীর হয়ে তিনি ক্রন্দন করছেন, তখন মহাপ্রভু আবার কৃষ্ণ রূপ ধারণ করেছেন। কৃষ্ণ রূপ অতি অমূল্য রতন, হৃদয় সম্পুটে মুনি কইল সঙ্গপন। গৌর কৃষ্ণ রূপ অতি অমূল্য রতন। এই যে গৌর রূপ, এই যে কৃষ্ণ রূপ, তা অমূল্য রত্ন, অমূল্য রত্ন, যা কোনো মূল্য দিয়ে কেনা যাবে না। আমি বড় পোস্টে রয়েছি, আমার কৃষ্ণ আমার না, কৃষ্ণ তোমার, প্রভুপাদ বলেছেন, কৃষ্ণ নহে তো কারো খোয়ারের সম্পত্তি। আমি অমুক, আমি বড় কিছু, ABCD XYZ, তাই আমার কৃষ্ণ না। কৃষ্ণ কারোর সম্পত্তি নয়, কৃষ্ণ অমূল্য রত্ন, অমূল্য রত্ন কৃষ্ণ। তাই সে অমূল্য রত্ন, অমূল্য জিনিস, তত্র লৌল্যমপি মূল্যমেই কলম। কেবলমাত্র লোভ, লোভ, কৃষ্ণকে পাওয়ার লোভ। আমার কৃষ্ণ ছাড়া আর কিছু চাই না। তোরা যে যাই বলিস ভাই, আমার কৃষ্ণ চাই, আমার গৌরহরি চাই, আর কিছু চাই না। তখন হয়তো তার এরকম হতে পারে। গৌর কৃষ্ণ রূপ অতি অমূল্য রত্ন। আর সে অমূল্য রতন অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন করম দোষে আপনি ডুবিন। নিজের কপাল দোষ, নিজে খেয়েছি, নিজের কপাল আমি খেয়েছি। কেননা আমি জানি যে কৃষ্ণে আসক্ত না হলে আমি জীবনে কোনো দিন আনন্দ পেতে পারবো না, স্বস্তি পাবো না, শান্তি পাবো না।
তারপরও আমি কৃষ্ণকে ভালোবাসবো না, আমি অন্য কিছুতে রুচি রাখবো, তাহলে কোথা থেকে হবে? আমি মূর্খ, আমি গাধা, আমি 1 নম্বরের বলদ, 1 নম্বরের আমি দুষ্ট বদমাস, আমি আমার কপাল দোষী, এটা আমার দোষ, কারোর দোষ না, আপন কর্ম দোষ। বারবার সাধুরা বলছেন, আচার্যরা বলছেন কৃষ্ণকে ভালোবাসো, অন্য সবকে ছাড়ো না, ওখানে লেগে থাকবে। শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন আমার। তাই আচার্যগণ বারবার বলছেন, আমাদের ধাক্কা দিয়ে বলছেন, কিন্তু তারপরে আমরা তাদের কথা শুনছি না, তাদের ধাক্কা আমাদের গায়ে লাগে না। বলছে বলুক, বলে যাক, আর কি কাজ আছে, আবার শুনতে হবে না বেশি, ওই অন্য জায়গায় যায়, অন্য জায়গায় ভালো কথা, মিষ্টি কথা বলে, নরম নরম কথা বলে, গল্প কথা বলে, লীলা বলে, এই লীলা শোনাই ভালো। অমূল্য রত্ন কৃষ্ণ প্রেম ভালো, লীলা শোনা ভালো, কিন্তু লীলার মধ্য দিয়ে শুধু মজা নিয়ে নয়, এর মধ্যে দিয়ে মহাপ্রভু শিক্ষা অনেক আনন্দের, কিন্তু তার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। যখন মহাপ্রভু নীলাচল থেকে যখন তিনি আবার বঙ্গদেশে এসেছেন কুলিয়াতে, তখন সবাই নবদ্বীপবাসীরা তারা ছুটে গেছে মহাপ্রভুর কাছে। বলা হচ্ছে গর্ভবতী নারীরা যারা নড়তে পারছে না, শরীর ভারিয়ে গেছে, তারাও কোনো না কোনোভাবে সাঁতরে গিয়ে পাগলের মতো সবাই ছুটেছে মহাপ্রভুর কাছে। কেন? কি পেতে? তারা কি পেতে ছুটেছেন? বলছে না, ভুল করেছি বলো, মহাপ্রভুকে আগে বুঝতে পারিনি, এখন মহাপ্রভুর কাছে যাব, বড় ভুল করেছি, এখন সুযোগ প্রভুর কাছে যাব। কেমন উদগ্র বাসনা থাকলে, কেমন তীব্র আকাঙ্ক্ষা থাকলে লক্ষ লক্ষ লোক নদীতে নৌকো নেই, সাঁতরে পার হয়ে যাব, কেউ কলা গাছ কেটে কলার ভেলাকে আশ্রয় করে তারা পার হয়ে যাচ্ছে। গর্ভবতী নারীরাও ঊর্ধ্বশ্বাস উঠে গেছে, তবু তারা ছুটছে মহাপ্রভুকে পাওয়ার জন্য। আকুলতা, আকুলতা ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না। আকুলভাবে ক্রন্দন করা, ব্যাকুল হয়ে যাওয়া, এইটা হচ্ছে সম্পদ, যদি কারো এরকম মনোভাব হয়। সেই কথা বলা হচ্ছে, হৃদয় সম্পুটে মুনি কইল সঙ্গোপন, ফিরাইতে নারে নেত্র রহে চাহিয়া, প্রভু হর্ষ নারদের চেষ্টা নিরখিয়া। চোখ ফেরাতে পারছেন না নারদ মুনি সেই রূপ দেখে। নারদে করিয়া স্থির কহে মৃদুভাষে, শিবের নিকটে শীঘ্র যাইবে কৈলাসে। তুমি শীঘ্র এখন কৈলাস যাও মহাদেবের কাছে, নবদ্বীপ গমন জানাবে সব ঠাই, হইল সময় বিলম্বের কার্য নাই। যাও, সবাইকে গিয়ে জানাও যে আমি কলিতে শীঘ্র, এটা দাপর যুগের ঘটনা, আমি কলিতে শীঘ্র নবদ্বীপে আমি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হব। যাও, গিয়ে জানাও, হইল সময় বিলম্বের কার্য নাই, আর বিলম্ব করো না। শুনিয়া কৃষ্ণের মহা মধুর বচন, বিদায় হইলা মুনি করিল গমন। মুনি সেখান থেকে চলে গেলেন এবং বিনা বাজাতে বাজাতে, গায় বিনা যন্ত্রে গৌর কৃষ্ণের চরিত, কৈলাস পর্বতে শীঘ্র হইলা উপনীত। বিনা বাজাতে বাজাতে রাধিকা রমন, 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 রাধিকা রমন। বিনা বাজাতে বাজাতে নারদ মুনি কৈলাসে উপস্থিত হলেন। শিবে প্রণমিয়া মুনি সব নিবেদিল, শুনি মহাদেব মহা বিহবল হইল। এই কথা শুনে মহাদেব বিহবল হয়ে গেলেন। এই যে লীলা বর্ণনা করলেন নারদ মুনি, নারদ মুনি ভাবে আবিষ্ট হলেন, নারদ মুনির দিব্য প্রেমোন্মাদনা হলো। সেই কথা নারদ মুনি এসে বললেন, আমি বৈকুণ্ঠে গেলাম, আমাকে বৈকুণ্ঠনাথ বলল আপনাদের সবাইকে জানাতে যে ভগবান কৃষ্ণ রুক্মিণীনাথ তিনি শীঘ্রই তিনি বিষ্ণুপ্রিয়ানাথ রূপে নবদ্বীপে অবতীর্ণ হবেন। শুনি মহাদেব মহাবিহবল হইল, মহাবিহবল হয়ে গেলেন মহাদেব। সে কথা শুনে মহাদেব কি করলেন? নারদে করিয়া ক্রোড়ে করয়ে নর্তন, যে আনন্দ কৈলাসে হইল তা না যায় বর্ণন। হরিবল হরিবল হরিবল। পুরো কৈলাস জুড়ে নারদ মুনি কে কোলে করে, নারদ মুনিকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে মহাদেব নাচতে শুরু করেছেন। আরে আমার প্রভু গৌরাঙ্গ রূপে আসবে, গৌরহরি রূপে আসবে, এ কি অদ্ভুত লীলা হবে, ভগবান ভক্তের রূপ ধারণ করবে, কি আনন্দ হবে, কি আনন্দ হবে যখন ভগবান ভক্ত রূপ ধারণ করবে।
ভগবান যে কোনো অভিনয়ে শ্রেষ্ঠ অভিনয় করেন। যখন তিনি নৃসিংহ রূপে এসছেন, একদম উগ্রমূর্তি কাকে বলে, একদম বেস্ট উগ্রমূর্তি দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, স্থান নৃসিংহ মানে এই এক্ষুনি মারতে আসবে অসুরকে। তারপর যখন তিনি বরাহ রূপে এসছেন, তখন সবচাইতে সুন্দর বরাহ রূপে এসছেন, যাকে দেখে ব্রহ্মা শিব নাকি মোহিত হয়ে গেছে বরাহ রূপ দেখে, এত সুন্দর। তো যখন যে লীলা করেন ভগবান, যেমন কুর্ম অবতার এসছেন, তার পিঠে চুলকনি হচ্ছে, তখন তার পিঠের মধ্যে মন্দর পর্বত নিয়ে মন্থন করে দিয়েছে, আর সমুদ্র মন্থন হয়ে গেল। তো যে লীলাতে আসেন ভগবান টপ ক্লাস অভিনয় করেন। আর এখন এখানে বলা হচ্ছে ভগবান ভক্তরূপে আসবেন, তাহলে বুঝতে পারছেন ভক্তরূপে তিনি এই কথা স্মরণ করে মহাদেব বাপরে, কারণ ভক্ত তো কৃষ্ণের জন্য কাঁদে, আর ভগবান নিজে ভক্তরূপে এসে কাঁদবেন, এ না জানি কেমন মজা হবে। কারণ আজ অবধি কেউ কখনো ভগবানকে ভক্তরূপে দেখেনি, সর্বদা ভগবান রূপেই দেখেছে, কিন্তু ভক্তরূপে যে ভগবান কত আনন্দের হবেন এই কথা মনে করে মহাদেব আনন্দে নৃত্য করছেন। ডমরু বাজিয়ে চন্দ্রচূড় মহাদেব নাচছেন পিনাকি, কি আনন্দ হলো আর কিভাবে বর্ণনা করবো, বলা হচ্ছে কি বর্ণনা করা যাবে। ওহে শ্রীনিবাস মুনি সর্বত্র জানাই, পুনঃ শ্রী নারদ মুনি আইলা এই ঠাই। সবাইকে জানিয়ে, সারা বিশ্বে যত বড় বড় লোকপালগণ আছে তাদেরকে জানিয়ে নারদ মুনি নবদ্বীপে এই স্থানে তিনি এলেন। এই জায়গাতে ঈশান ঠাকুর তিনি শ্রীনিবাস আচার্যকে, নরোত্তম দাস ঠাকুরকে বলছেন যে এইখানে মনে মনে মুনি বিচারয়ে মন কথা, দ্বারকায় যে দেখিব কি এথা। মনে মনে নারদমুনি চিন্তা করছে, আচ্ছা আমি দ্বারকায় যে গৌর কৃষ্ণ রূপ দেখলাম, একবার গৌর একবার কৃষ্ণ, আমি কি এই স্থানে সেই রূপ দেখতে পারবো? এই স্থানে কি আমার সেই রূপ দেখা হবে? আমি কি দেখতে পারবো? নারদমুনি মনে মনে চিন্তা করছেন। আর চিন্তা করে তো বুঝতে পারেন, ভক্ত মনে অভিলাষ করেছে, ভগবানকে আর অপূর্ণ রাখবেন? ওইছে বিচারিয়া মুনি চারিদিকে চায়, দ্বারকার ঐশ্বর্য দেখো এ নদিয়ায়। তো যখনই এই কথা ভাবলেন, তখন তাকিয়ে দেখছেন চারপাশে যে এই নবদ্বীপ ধাম আর এইরকম নেই, একদম বৈকুণ্ঠের মতো হয়ে গেছে, যেন বৈকুণ্ঠ সাক্ষাৎ দ্বারকা এখানে হয়ে গেছে, দ্বারকা নগরী উপস্থিত হয়ে গেছে এখানে। দ্বারকা দেখছে তখন রত্ন সিংহাসনে গৌরচন্দ্র বিলাসয়ে, রূপের ছটায় কোটি কন্দর্প মোহয়ে। সেখানে দ্বারকায় রত্ন সিংহাসন, সেই রত্ন সিংহাসনে ভগবান শ্রী গৌরচন্দ্র গৌরহরি বসে আছেন। দেখিয়া অপূর্ব শোভা নারদ গোসাই, আইলেন অজয়ছে তা কহিতে সাধ্য নাই। নারদমুনি সেখানে তিনি এই যে অদ্ভুত রূপ দেখলেন, এই বলার সাধ্য নেই, কিভাবে বর্ণনা করব। নারদে কহয়ে প্রভু মধুর বচনে, দেখিবে প্রকট লীলা এথায় অল্প দিনে। অল্প দিনে নারদমুনি, অল্প দিন, কিছু কালের মধ্যে আমি অবতীর্ণ হচ্ছি নবদ্বীপে, তো তুমি আমাকে এইখানে দেখতে পাবে, আমার লীলা, তুমিও আসবে, তুমি অংশগ্রহণ করবে। নারদমুনি এসেছিলেন কি রূপে? গৌরাঙ্গ লীলায় নারদ কে ছিলেন ভক্তগণ? নারদমুনি। তুমি যে করিলে মনে হবে সর্বথায়, জীবের দারুণ দুঃখ খণ্ডিব হেলায়। নারদমুনি মনে মনে ভেবেছেন যে জীব যে এত দুঃখ পাচ্ছে কৃষ্ণ বিস্মৃত হয়ে, কিভাবে এই দুঃখ থেকে তাদের মুক্ত করা যায়। তো ভগবান বলছেন, তুমি ভক্ত, তুমি ইচ্ছা করেছো, তুমি বাসনা করেছো যে জীবকে দুঃখ মুক্ত করবে, নিশ্চয়ই তুমি পাবে। আমি অবহেলা না, হেলায় একদম মানে খুব একটা প্রচেষ্টা ছাড়াই আমি সমস্ত জীবকে উদ্ধার করব, যারা আমার প্রেম গ্রহণ করবে তাদের আমি উদ্ধার করব। ওইছে কিছু কহি নারদের কৃপা করি, হইলেন অদর্শন প্রভু গৌরহরি। এই কথা বলে ভগবান শ্রী গৌরহরি তিনি এই স্থানে, আমরা এখন যে স্থানে অবস্থান করছি নবদ্বীপ ধামের মধুদ্রুম দ্বীপের শেষ মাথায়, শেষ অংশে, এই স্থানে নবদ্বীপে তিনি মহাপ্রভুর রূপের দর্শন পেয়েছিলেন। তাহলে এক এক দ্বীপে এক একজন দর্শন হলো। এই দ্বীপে এখানে কে দর্শন পেল? আরেকটা আপনাদের ইনফরমেশন আপনাদের জন্য থাকছে, এইখানে নারদমুনি দর্শন পেয়েছেন, শ্রীবাস ঠাকুর। ইয়েস, শ্রীবাস ঠাকুর, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। শ্রীবাস ঠাকুর জানে, কমন প্রশ্ন, তারপরেও ওইছে কিছু কহি নারদে কৃপা করি, হইলেন অদর্শন প্রভু গৌরহরি। এরকম বলে মহাপ্রভু অপ্রকট হয়ে গেলেন। ওহে শ্রীনিবাস প্রভুর অদর্শনে, হইলা ব্যাকুল মুনি
কত উঠে মনে। মহাপ্রভু চলে গেলেন, আবার ব্যাকুল হয়ে গেলেন। দেখলেন ওখানে ওই সময় আমরা শুনছিলাম ঋতুদ্বীপে যে জয়দেব গোস্বামী যখন মহাপ্রভুকে দর্শন করলেন, নবদ্বীপ ধামের শোভা দেখলেন, তখন মহাপ্রভু নির্দেশ করলেন তুমি নীলা চলে যাবে। কাঁদতে কাঁদতে গেলেন, সেই রূপ থেকে আর মন সরাতে পারছে না। যেই একবার গৌররূপ দর্শন হয়েছে, জনম সফল তার কৃষ্ণ দর্শন হইয়াছে। যার একবার গৌররূপ কৃষ্ণরূপ দর্শন হয়েছে, তার কোনো কিছু তার রুচি লাগে না, তার সমস্ত রুচি কেবল কৃষ্ণ থাকে। তো এই জায়গায় নারদমুনি তিনি গৌরাঙ্গকে দর্শন করে ব্যাকুল হয়ে গেলেন। এই নারায়ণপীঠ স্থানে মুনিবর, কিছুদিন রহি হইলা ভ্রমণে তৎপর। নারায়ণে নারদ দর্শন এথা কইল, এই হেতু নারায়ণ পীঠ নাম হইল। এই জন্য এই জায়গাকে নারায়ণ পীঠ বা বৈকুণ্ঠপুর বলা হয়। যেন কেন এখানে বৈকুণ্ঠের আগমন হয়েছিল এবং কৃষ্ণকে বৈকুণ্ঠ অধিপতি রূপে গৌরকে তিনি দর্শন করেছিলেন নারদমুনি। তাই বৈকুণ্ঠের ঐশ্বর্য প্রকাশ এইখানে, 23 বৈকুণ্ঠপুর বিখ্যাত ভুবনে। বিখ্যাত হয়ে গেল এই জায়গাতে বৈকুণ্ঠপুর নামে, যেহেতু এখানে বৈকুণ্ঠের অবতরণ হয়েছিল। তো এইভাবেই আমরা আজকে বৈকুণ্ঠপুরের কথা শুনলাম। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।